হে গাইস, আমি টর্নেডো রায় আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব তিনটি উপায় যার মাধ্যমে আমরা HTML এবং CSS ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করতে পারি। আমরা HTML এর মধ্যে দুই ধরনের ইমেজ ব্যবহার করতে পারবো, দুইটা ট্যাগ ব্যবহার করে ইমেজ ট্যাগ ব্যবহার করব, কিন্তু আমরা অনলাইন ইমেজ এবং লোকাল ইমেজ ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা CSS এও ইমেজ ব্যবহার করতে পারবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ এই ট্যাগ ব্যবহার করে। চলুন শুরু করা যাক। আমি বয়লার টেমপ্লেট ইউজ করব। এখানে আমি লিখব ইমেজ, লোকাল ইমেজ এর ব্যবহার, লোকাল ইমেজের ব্যবহার। এটা আমি কমেন্ট আউট করে দিব। এটা আমি কমেন্ট আউট করে দিলাম। এখানে আমরা প্রথম ব্যবহার করব ইমেজ ট্যাগ। ইমেজ, এখানে আমাদের সোর্স ডিফাইন করে দিতে হবে। সোর্স আমার ইমেজের মধ্যে রাখা আছে download.jpg। আমরা লাইভ সার্ভারে এটা ওপেন করব। তার আগে আমি একটা h1 লিখে আমি বলবো লোকাল ইমেজ এর ব্যবহার, লোকাল ইমেজের ব্যবহার, লোকাল ইমেজের ব্যবহার। সুতরাং আমরা HTML এর মধ্যে যদি এইভাবে ইমেজ ট্যাগ আমরা ইউজ করি এবং আমাদের এখানে সোর্স ডিফাইন করে দেই, তাহলে আমরা লোকাল ইমেজ ব্যবহার করতে পারবো। এবার আমরা যদি অনলাইন ইমেজ ব্যবহার করি, তাহলে আমরা এখানে লিখব অনলাইন ইমেজ এর ব্যবহার, অনলাইন ইমেজের ব্যবহার। আমি কমেন্ট আউট করে দিলাম। অনলাইন ইমেজের ব্যবহারের জন্য আমি এখানে একই রকম h1 লিখব অনলাইন ইমেজ এর ব্যবহার। এখানে বলে রাখি, এই h1 ট্যাগ ছাড়াও আমাদের ইমেজ ট্যাগ কাজ করবে। এখানে আমি শুধু এটা লিখে রাখতেছি যে বোঝানোর বোঝানোর জন্য। এখানে আমরা সোর্স ডিফাইন করে দেব। তবে সোর্সের মধ্যে আমরা যে অনলাইন থেকে ইমেজ ট্যাগ নিয়ে আসব, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা একটা ইমেজ সার্চ দিব, যে টেক ইমেজ লিখে আমরা সার্চ দিব। আমরা যেমন এই ইমেজটা নিতে চাচ্ছি, তাহলে এই ইমেজের জন্য রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক, কপি ইমেজ অ্যাড্রেস, এবং আমরা এই সোর্সের এখানে আমরা পেস্ট করে দিব। সোর্সের এখানে আমরা পেস্ট করে দিলে এবার যদি আমরা লাইভ সার্ভারে চলে যাই, তাহলে অনলাইন ইমেজ, যে অনলাইন ইমেজ আমরা এখানে ব্যবহার করেছি, এই অনলাইন ইমেজ এখানে আমরা দেখতে পারবো। অবশ্যই সিকিউর নেট কানেকশন লাগবে। এবার আমরা এই দুইটা ছাড়াও আমরা আরেকটি ব্যবহার করতে পারবো CSS এর মধ্যে। CSS এর মধ্যে যদি আমরা ইমেজ ইউজ করতে চাই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেটা ব্যবহার করতে হবে। এখানে আমাদের বডি ট্যাগ আছে, এই বডি ট্যাগকে আমি টার্গেট করব এবং বডির পরে আমি লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমি লিখব ইউআরএল। এখানে আমাদের ইউআরএল ডিফাইন করে দিতে হবে। এখন এটা আমি লোকালও ব্যবহার করতে পারি, আবার এই যেমন এই যেটা লোকাল আমার আছে এটা আমি ব্যবহার করতে পারি। একই রকমভাবে আমি অনলাইনে ব্যবহার করতে, যদি আমি লোকাল ব্যবহার করি তাহলে ইমেজ download.jpg এটা যদি আমি ইউজ করি, তাহলে তবে এই ইমেজ এই style.css এর সাথে HTML এ আমাদের এই লিঙ্ক অ্যাড করে দিতে হবে। সুতরাং আমরা লিখব লিঙ্ক রিলেশন স্টাইল শিট, এবং আমরা লিখব স্টাইল শিটের পরে href, এটা আমাদের বলে দিতে হবে style.css। এটা আমাদের দিয়ে দিলে, এটা যদি আমাদের দিয়ে দেই, তাহলে লাইভ সার্ভারে আমরা দেখতে পাচ্ছি ওই যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড আমাদের নিচে চলে আসছে। কিন্তু আমাদের এখানে এই ব্যাকগ্রাউন্ড আমাদের স্পষ্টভাবে বোঝানোর জন্য আমাদের আরও কিছু ট্যাগ দিতে হবে, যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এবং আমরা দেখতে পাচ্ছি ওই সেম ইমেজ আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে।
বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেল আই লাভ কোডিং সাবস্ক্রাইব করবেন। এর চ্যানেলের মাধ্যমে আমি সম্পূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সগুলো থাকবে HTML CSS এবং পরবর্তীতে আরও আপডেটেড লেভেলের যেমন জাভাস্ক্রিপ্ট, নোড.js, পিএইচপি, লারাভেল এই রকমের আমি কোর্সগুলো নিয়ে আসবো এবং সবগুলো কোর্স বাংলায় নিয়ে আমি নিয়ে আসবো। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।